তবে কি অকেজো হয়ে পড়েছে ইসরায়েলের আয়রন ডোম? মাত্র এক রাতেই পাল্টে গেল মধ্যপ্রাচ্যের সমীকরণ। আবারও ইসরায়েলের আকাশ কাঁপিয়ে ধেয়ে এলো ইরানের শক্তিশালী মিসাইল। তবে এবারে আর কোনো সাধারণ মিসাইল হামলা চালায়নি ইরান। এমন এক মিসাইল পাঠিয়েছে যা একসাথে লন্ডভন্ড করে দিয়েছে ইসরায়েলের 11টি গুরুত্বপূর্ণ পয়েন্ট। তেল আবিব থেকে শুরু করে সামরিক ঘাঁটি, কোথাও মিলল না রেহাই। আয়রন ডোমকে ফাঁকি দিয়ে একটি মাত্র মিসাইল ব্যবহার করে এই বিশাল ধ্বংসযজ্ঞ চালিয়ে বিশ্বকে চমকে দিল ইরান। শুক্রবার রাতে অপারেশন ট্রু প্রমিস 4 এর 84তম ধাপ হামলা চালিয়েছে ইরান। এ হামলার অংশ হিসেবে ইরান ইসরায়েলের রাজধানী তেল আবিব লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আর নিক্ষিপ্ত এই মিসাইলগুলোর মধ্যে একটি মিসাইল ছিল যা একাধিকবার বিভক্ত হয়ে ইসরায়েলের অন্তত 11টি স্থানে একসাথে আঘাত হানে, যা শহর জুড়ে আতঙ্ক ও ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি করে। এদিকে ইসরায়েলি গণমাধ্যম বলছে মিসাইলটি বিস্ফোরণের ফলে ভবন, সড়ক সহ যানবাহনে ভয়াবহ ক্ষতি হয়েছে আর ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে বৃহত্তর তেল আবিব অঞ্চলের বিভিন্ন স্থানে, যার কারণে জরুরি উদ্ধার কার্যক্রম দ্রুত শুরু করা হয়। হামলার পরপরই ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও তল্লাশি দল মোতায়েন করে। স্থানীয় সংবাদ মাধ্যম চ্যানেল 14-এর খবরে বলা হয়েছে এই হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। এই হামলার আগে অবশ্য ইসরায়েল জুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছিল। বিশেষ করে নেগেভ মরুভূমি, বিয়ার শেবা, আরাদ এবং আশকেলন অঞ্চলে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। উল্লেখযোগ্য বিষয় হল, এর আগে ইসরায়েলের হামলায় ইরানের দুটি পারমাণবিক স্থাপনা ও দুটি বড় শিল্প কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এরই প্রেক্ষিতে তেহরান কঠোর প্রতিশোধের ঘোষণা দিয়েছিল। বিশ্লেষকদের মতে এই পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাতের ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে এবং আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি করছে। সবশেষ পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটি এখন বিশ্ববাসীর প্রধান নজর। নাজমুন নাহার জান্নাত।